এই দেশ এবং রাষ্ট্র, তার পাশাপাশি এই দেশের প্রশাসন আবারও প্রমাণ করলো এই দেশের সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই নাই। এই দেশে শুধুমাত্র তাদের জীবনের মূল্য আছে যারা লাল স্বাধীনতায় অংশগ্রহণ করছিল, যারা স্বাধীনতা 2.0-তে সামনের সারিতে দাঁড়িয়ে পেছনের সারিতে দাঁড়িয়ে লাফালাফি করছিল, শুধুমাত্র তাদের জীবনের মূল্যই এই দেশের মাটিতে আছে। একজন মানুষ যখন থানার মধ্যে বসে প্রশাসনের সামনে, পুলিশের সামনে সে স্বীকার করে সে 5 আগস্টে থানা ভাঙচুর করছে, ইভেন হচ্ছে একজন এসআই কে জ্যান্ত জ্বালিয়ে মেরে দিছে, তাহলে এই ধরনের একজন অপরাধীর আদালত জামিন দেয় কিভাবে? আদালত থেকে তার জামিন হয় কিভাবে? তার মানে অতীতে আমরা যে মানুষের মুখে শুনে আসতেছি এই দেশ একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে, এই দেশ একটা অপরাধী স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, তার মানে তাদের কথাটাই সত্যি। আসলে কি দেশটা দুর্নীতি, ইভেন হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে? না হলে এই ধরনের একটা অপরাধী ছাড়া পায় কিভাবে? আর আরেক দিকে যদি আপনি তাকাইয়া দেখেন, হ্যাঁ, এই দেশে তো সংখ্যালঘু হত্যার কোনো বিচারই হয় না। থানা ভাঙচুর করছে, থানাকে জ্বালাইয়া দিছে, এটা তো রাষ্ট্রদ্রোহিতার কাতারে পড়ে ভাই। একটা দেশের শাসন ব্যবস্থা, একটা দেশের রাষ্ট্রীয় কাঠামোতে সে আঘাত করছে, এটা তো রাষ্ট্রদ্রোহী মামলা হওয়ার কথা, তাইলে সে ছাড়া পাইলো কিভাবে? ইভেন হচ্ছে আপনার এই যে চিন্ময় কৃষ্ণ, সে তো ভাই ওই অ্যাডভোকেট হত্যার ধারে কাছেই ছিল না, সে তো জেলের মধ্যে বসেছিল, তাইলে তার জামিন হয় না কেন? মানে এই যে রাষ্ট্র, এই যে শাসন ব্যবস্থা যে দ্বিচারিতাগুলা শুরু করছে, যে বৈষম্য, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে শুরু করছে, এগুলা কি আদৌ মানা যায়? আর এই দেশের সংখ্যালঘু সনাতনী মেরুদণ্ডহীন জাতিদের ঘুম কোন দিন ভাঙবে? তারা কোন দিন আসলে রাজপথে নামবে? যদি থানা ভাঙচুর করে যে জ্যান্ত একজন সংখ্যালঘু পুলিশ অফিসারকে মেরে সে যদি বেঁচে যায়, আদালত তাকে জামিন দেয়, তাহলে তারা কেন অপরাধ হাতে তুলে নেয় না? তারা কেন অপরাধের পথে পা বাড়ায় না? আমার একটু জানার ইচ্ছে। আপনারা কেন পারেন না যে জেলের তালা ভেঙে, জেলের দেয়ালকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে আপনাদের প্রভুকে ভেতর থেকে বাইর করে আনতে? ওরা অপরাধ করে যদি রাষ্ট্র তাদেরকে সাপোর্ট করে, আপনারা অপরাধের পথে পা বাড়িয়ে আপনাদের নিজেদের অধিকার এবং অস্তিত্বের জন্য লড়াই করেন, এছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই। আপনারা যত অপরাধের দিকে পা বাড়াবেন না, তত আপনাদের দিকে হচ্ছে যে একের পর এক সহিংসতাগুলা এগিয়ে আসবে। সুতরাং সহিংসতাগুলাকে আর এগিয়ে আসার সুযোগ না দিয়ে অপরাধের পথে পা বাড়ান, কারণ এই দেশে অপরাধীদের জায়গা হয় কোন সুস্থ স্বাভাবিক কোন একজন ভদ্রলোকের জায়গা এই বর্তমান বাংলাদেশের বাস্তব সমাজে নাই। সুতরাং অপরাধীদেরকে এই সমাজে মাথার মধ্যে তুলে মাথার মুকুট বানিয়ে রাখে, অপরাধের পথে পা বাড়াতে শিখে নিজেদের অধিকারের জন্য প্রয়োজন পড়লে অন্যায় পথে পা বাড়ান, আওয়াজ উঠান।